ভারতীয় ইসলাম প্রচারক রুহুল আমিন রাহুল, যিনি কিনা ব্রাদার রাহুল হিসাবে পরিচিত, অপরদিকে বাংলাদেশের আরেকজন ইসলাম প্রচারক আলী হাসান ওসামা সম্ভবত তার নাম, এবং তার সম্ভবত ইসলামিক বেশ কিছু ডিগ্রি রয়েছে, হাফেজ মাওলানা মুফতি বা শাহেক এরকম কিছু। তো তাদের মধ্যকার একটি বিতর্ক হয়েছে, তারা যদি এটিকে বিতর্ক বলেনি আলোচনা বলেছেন, তো আলোচনা পর্যালোচনা যাই হোক, এইটি নিয়ে আমাকে অনেকেই মন্তব্য করতে বলেছেন, কিন্তু আমি এই বিতর্কটি দেখার আগ্রহ পাইনি, যেহেতু এই বিতর্কের বিষয় হচ্ছে বা এই আলোচনার বিষয় হচ্ছে তারাবির নামাজ ৮ রাকাত হবে নাকি ২০ রাকাত। ৮ রাকাত না ২০ রাকাত হবে, এটা আসলেই মুসলমানদের অভ্যন্তরীণ বিষয়। তারা আলোচনা সমালোচনা, ডিবেট, মারামারি যে কিছুর মাধ্যমে তারা একটা সমাধানে যেতে পারেন। এই নিয়ে আমার আগ্রহ থাকার তো কথাও নয়, তাই না? গতকাল আমার এক বন্ধু বললেন যে রাহুল ওই বিতর্কের পরবর্তীতে সে যেগুলো করে থাকে আর কি, প্রতিপক্ষকে হারিয়েছেন এরকম বিভিন্ন দাম্ভিকতা দেখাতে গিয়ে তিনি আক্রমণ করে থাকেন। তো সেখানে নাকি আমার নাম নিয়েছেন। স্বাভাবিকভাবে আমি একটু বিরক্ত হলাম, আমার নাম কেন? ইসলাম প্রচার স্বার্থে আপনারা কি করছেন, বা সেখানে ১২ রাকাত না ২০ রাকাত না ৮ রাকাত পড়বেন, আমি কেন? আমি দেখতে গেলাম, তো দেখলাম যে ওই আমাকে নিয়ে যে ভিডিওটির কথা বলা হচ্ছে, আমাকে নিয়ে কথা বলেছেন রাহুল, সেখানে নাকি আপত্তিকর কথাও বলেছেন। তো আমি সেটি দেখার আর আগ্রহ পাইনি, কারণ ২-৩ ঘন্টা কী সব সে বলে বেড়াচ্ছিল। আমি যেটা করলাম, তাদের ওই বিতর্কটা দেখার চেষ্টা করলাম, এবং ধারণা করেছিলাম যে এই বিতর্কটি আমাকে মনোযোগ দিয়ে দেখতে হলে স্বাভাবিক স্পিডেই দেখতে হবে। সাধারণত বড় কোনো আলোচনা হলে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখি, কিন্তু রাহুল যেভাবে কথা বলেন, তার যে স্টাইল, তাতে ফাস্ট ফরওয়ার্ড করে দিলে আর রাহুলের বক্তব্য শোনা সম্ভব না, করে যাচ্ছে। তো যাই হোক, আমি খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম এবং বেশ কিছু জিনিস উপলব্ধি করলাম। সেই আলোচনার পরে তিনি আমাকে কেন টেনেছেন, কী বক্তব্য দিয়েছেন, সে নিয়ে আমার কোনো আগ্রহই নেই। প্রথম কথা হচ্ছে যে আলী হাসান ওসামাকে আমি আগে কখনো সেভাবে দেখিনি। তার ইসলাম প্রচারের অসংখ্য ভিডিও থাকতেও পারে। একবার শুনেছিলাম তিনি গ্রেপ্তার হয়েছেন জঙ্গিবাদে জড়িত থাকার অপরাধে। তো যাই হোক, আমি দুই পক্ষের আলোচনা বা বিতর্ক দেখে যেটা বুঝলাম, রাহুলকে তো বরাবর যেটা মনে করি সেটাই, তার কোনো পড়াশোনা নেই, মুখস্থ বিদ্যা নিয়ে আসে। কিন্তু আলী হাসান ওসামার পড়াশোনা আছে। তিনি বেশ শান্তভাবে তার অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন। এখানে বলে রাখা ভালো, রাহুল হোসেনের সাথে আমার একটি বিতর্ক হয়েছে, এবং বিতর্কের পরে বেশ মারমুখী আচরণ, বিতর্কের শুরুতেও মারমুখী আচরণ রাহুল করেছেন, কিন্তু এই কারণে আমার তার প্রতি কোনো ব্যক্তি বিদ্বেষ বা রাগ খুব কিছুই নেই। কারণ এই বিতর্কে যে ফলাফলটা এসেছে সেটাতে আমি খুবই সন্তুষ্ট, এবং আমাদের এই মুক্তচিন্তার আন্দোলনকে সেই বিতর্কটি অনেক উপকার করেছে। সুতরাং যেই ব্যক্তির মাধ্যমে উপকার হয়েছে তার উপরে রাগ ক্ষোভ থাকার কথা নয়। আবার আলী হাসান ওসামা তিনি যে আদর্শ লালন করেন এবং সরাসরি জঙ্গিবাদের সাথে যুক্ত থাকার অপরাধে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, জেল খেটেছেন, তার আদর্শের সাথে সম্পূর্ণ আমি ভিন্ন, এবং তাদের এই আদর্শিকগত কারণে আমি আলী হাসান ওসামার বিরুদ্ধাচরণ করাটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করব। কিন্তু বিতর্কের নিরপেক্ষতার স্বার্থে আমাকে কিছু কথা বলতে হবে। তাদের বিতর্কে আমি খুব হতাশ এই জন্য যে যারা মুসলমান বন্ধুরা আছেন, আমি আপনাদের আজকে আর আক্রমণ করছি না, একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন কথাবার্তা বলা আছে। সেই কবে লাহাব মরে গেছে, সেই লাহাবের স্ত্রীকে, লাহাবকে এখনও কিন্তু আপনারা গালাগালি দিচ্ছেন। কারণ আপনাদের সেই সৃষ্টিকর্তা আল্লাহ মনে করেছেন আবু লাহাবেরকে নিয়ে যে সূরা লাহাব, সেটা থাকার দরকার, তাকে 1400 বছর থেকে আজ পর্যন্ত এবং আরও অনেক দিন গালাগালি করা হবে। এবং সূরা মরিয়ামে আপনি খেজুর গাছ ঝাড়া দিলে খেজুর পড়ে, সেটাও কোরআনে গুরুত্বপূর্ণ টপিক। আরও জাইতুন গাছ, এই গাছ সেই গাছ, এই জঙ্গল, অনেক ধরনের কথাবার্তা আছে যেগুলো আমাদের কোনোই প্রয়োজন নেই। 1400 বছর আগে সেই সব কথাবার্তা, সেসব বিষয়াদি উল্লেখ থাকলে হয়তো সেই সময় প্রয়োজন ছিল, এখন কোনোই প্রয়োজন নেই, কিন্তু তারপরেও আছে। কিন্তু একটু ভেবে দেখুন, নামাজ যেটা মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বলা হয় আপনি নামাজ পড়েছেন কি না সেইটাই আগে প্রশ্ন করা হবে পরকালে, হাসরের ময়দান। তো সেই নামাজ সম্পর্কে কোনো নির্দেশনা কোরআনে নেই। আপনি কয় রাকাত নামাজ পড়বেন উল্লেখ নেই। এই যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং কত রাকাত পড়েন, এসবের কোনো ব্যাখ্যা কোরআনে নাই। রোজার মাস মুসলমানদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস, 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণই বলা যায় মুসলমানদের কাছে। সেই মাসে পুরো 1 মাস রোজা রাখেন মুসলমানরা, এবং তারা তারাবির নামাজ পড়েন। মোল্লা মুন্সিরা বলেও থাকেন, ইসলামিক অনেক ব্যাখ্যাও আছে, তারাবি না পড়লে রোজা হয় না। তো সেই তারাবির কত রাকাত নামাজ পড়বেন সেটা কিন্তু কোরআনে উল্লেখ করা নেই। চিন্তা করে দেখেন, এত গুরুত্বপূর্ণ বিষয় যদি কোরআনে উল্লেখ নাই,
এবং সেই কোরআনকে আপনারা দাবি করেন জীবন বিধান, সব কিছু কোরআনে আছে। নাসার বিজ্ঞানীরা কোরআন পড়ে এই করে ফেলে সেই করে ফেলে। আজকে আমরা 2024 সালে এসেও দেখতে পাচ্ছি দুইজন ইসলাম প্রচারক 2 ঘন্টা ধরে তর্ক করলেন এবং তারা এখনও সিদ্ধান্তে যেতে পারলেন না যে আসলে নামাজ কত রাকাত হওয়া উচিত। যারা এই বিতর্কটি দেখেছেন তাদের মধ্যে 99% মুসলমান, এবং ওই বিতর্কের কমেন্টগুলো দেখলে আপনারা স্পষ্ট হবেন বেশিরভাগ মুসলমানরাই এক পক্ষ আর এক পক্ষকে গালাগালি করেছেন, নোংরা ভাষায় গালাগালি করেছেন, মা বাবা তুলে গালাগালি করেছেন, শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে আমার পক্ষ ঠিক। আলী হাসান ওসামা ঠিক যারা মনে করছেন তারা রাহুলকে গালাগাল করছেন, রাহুল ঠিক যারা মনে করছেন অর্থাৎ রাহুলের অনুসারীরা আলী হাসান ওসামাকে গালাগাল করছেন, এবং এই গালাগালির মাধ্যমেই কিন্তু জয় পরাজয় নিশ্চিত করার চেষ্টা হয়েছে। শুধু কি আলী হাসান ওসামা, রাহুল হোসেন, পৃথিবীতে মুসলমানদের মধ্যে কত ফেরকা, এই যে শিয়া সুন্নি মারামারি করছেন প্রতিনিয়ত, এটা তো নতুন নয়। আবার শিয়া ইরান ইসরায়েলের উপরে তাদের রাজনৈতিক কূটকৌশলের অংশ হিসেবে কয়েকটা ড্রোন ফ্রোন নিক্ষেপ করেছে, আগেই বলে রেখেছে মারবো ভাই, ঠেকাইও, কিছু বইল না, পাল্টা আঘাত করো না। তো সেইটা দেখা সুন্নি মুসলমানরা বেশ খুশি। আবার সেই সুন্নি মুসলমানরাই কিন্তু এই শিয়াদেরকে হত্যা করতে চায়, বিভিন্নভাবে দমন নিপীড়ন করতে চায়। বাংলাদেশে কত ফেরকা, এই আব্বাসি গ্রুপ, চরমনাই গ্রুপ, এই হেফাজতে ইসলাম গ্রুপ, আরও নানান ধরনের ফেরকা আছে। এক এক পক্ষ আরেক পক্ষকে গালাগালি করে, অমুসলিমদের সাথে কী আচরণ করে সেটা তো আমরা জানি। তো দুঃখজনক হলে সত্য যে আমরা এটার কোনো মীমাংসা দেখতে পাই না। এমনকি আনন্দের উৎসব ঈদ, সেটাও তারা একদিনে করতে পারে না। এই চাঁদপুর সহ অন্যান্য জায়গায় দেখা যায় তারা একদিন ঈদ পালন করে, আবার অপরপক্ষ আরেকদিন ঈদ পালন করে, কেউ সৌদি আরবকে ফলো করে, কেউ আফগানিস্তানকে, কেউ পাকিস্তানকে। তো এই ধরনের ফেরকার মধ্যেও তারা একটি বিতর্ক করেছেন, যদিও ইসলামে এই ধরনের বিতর্কের আয়োজন খোলা ময়দানে করা যায় না, পাবলিক প্লেসে করা যায় না, বদ্ধ ঘরে করতে হয়। যাই হোক, তারা সেগুলোর ব্যাখ্যা বদলে দিয়েছেন, আলোচনা, পর্যালোচনা বলেছেন। আবার রাহুল সেখানে হেরেছে না জিতেছে, সে আবার সেটাকে আবার ডিবেট বলছে। আলী হাসান ওসামার গলা শুকিয়ে গেছে, পানি খেয়েছে, কী সব নিয়ে আপত্তি করে। এখানে একটা জিনিস আমি অবাক হইলাম, দেখেন রাহুল নিজেই কিন্তু আলী হাসান ওসামারে জঙ্গি বলতেছে। আরে ভাই, সে কোরআন হাদিস মানলে সে জঙ্গি হবে না তো কী হবে? তুমি তো জঙ্গি হওয়ার কথা, তুমি নিজের জঙ্গি বলে গর্ববোধ করবা, মুজাহিদ। হ্যাঁ, তো তুমি তার নিয়ে টিটকারি করতেছো কেন? তার মানে কি, এগুলো তো নাস্তিকদের ওয়ার্ড। মানে যারা ইসলামে বিশ্বাস করেন না, ইসলামের সমালোচক বা অমুসলিম, তারা এই ধরনের ব্যক্তিদের, অর্থাৎ কোরআন হাদিস মানার পরে যারা এই কট্টরবাদে বিশ্বাস করে, মানুষের ব্যক্তি জীবনে আঘাত দেয়, মানুষকে হত্যা করে, বোমাবাজি করে, তাদেরকে জঙ্গি বলে। কিন্তু ইসলামপন্থীরা তো তাদের মুজাহিদ বলে। এই যে আফগানিস্তানের জঙ্গিদের বা এই হামাস জঙ্গিদের মুসলমানরা কি বলে? মুজাহিদ বলে। মুজাহিদ বলে কি, তারা এটা অ্যাপ্রিসিয়েট করে। তুমি উল্টা আলী হাসান ওসামারে জঙ্গি বলে তিরস্কার করতেছো, তার মানে কি জঙ্গিবাদকে তুমি সমর্থন করো না? আর জঙ্গিবাদকে সমর্থন না করলে তোমার মোহাম্মদকে তো তোমার সমর্থন করা হয় না, মোহাম্মদ নিজেও তো জঙ্গি ছিল, এটা কি অস্বীকার করতে পারবা? রাহুল বরাবর এই ধরনের মারমুখী আচরণ করে। আমরা বস্তি এলাকায় দেখতে পাই, যখন শিক্ষা বঞ্চিত মানুষরা মারামারি করেন, তখন তারা লুঙ্গি থাকলে লুঙ্গি গিট্টু দিয়ে অন্যের টুটি চেপে ধরেন, গালাগালি করেন, দুইজন এরকম বাটিতে গড়াগড়ি করে মারামারি করেন। সেই আচরণ রাহুলের মধ্যে ছিল। এর বড় একটা কারণ, রাহুলের মধ্যে বিদ্যা নেই, পেটে বিদ্যা নেই, মুখস্থ জিনিস নিয়ে এসে সে জেতার চেষ্টা করে। অপরদিকে আলী হাসান ওসামা যেহেতু ইসলামী শিক্ষায় উচ্চশিক্ষিত, তিনি পড়াশোনা করেছেন এবং তার শান্ত থাকা সার্বিক বিষয় থেকে বোঝা যায় যে তিনি ভালো দক্ষ। আমার খুব কষ্ট লেগেছে মুসলমানদের আচরণে, এবং আমি এই ইসলাম প্রচারকদেরকে বলবো যে আপনারা একটু ভেবে দেখুন আপনারা কতটা ব্যর্থ। এতদিন ধরে ওয়াজ মাহফিলের মাধ্যমে, মসজিদে খুতবার মাধ্যমে আপনারা ইসলাম প্রচার করে এসেছেন। আপনাদের ইসলাম প্রচার থেকে আপনাদের মুসলমান বন্ধুরা কি শিখতে পেরেছে? দেখেন, একে অন্যকে গালাগালি করছে। এবং আপনারা যে আলোচনা করেছেন সেখানে রাহুল তো তার 50%ও বোঝে নাই আলী হাসান ওসামা কী বলেছেন, এবং রাহুলের অনুসারী যারা, তারা 90%ই বোঝে নাই। কী নিয়ে আলোচনা হচ্ছে তা বোঝে না, এবং বোঝে তো নাই। অসংখ্য মানুষ কমেন্ট করছে, কে জিতছে জানায়েন। এইটা একটা বড় ব্যর্থতা ইসলাম প্রচারকদের। এবং এই প্রকাশ্যে বিতর্কের মাধ্যমে আপনারা সেসব ফিডব্যাক পাওয়ার কথা, আপনাদের এখান থেকে অনেক কিছু শেখার কথা। আমি যেটা বলছিলাম, আলী হাসান ওসামা তিনি কোরআন হাদিসকে ফলো করেন বলেই তিনি জঙ্গিবাদে যুক্ত হয়েছেন এবং তিনি অ্যারেস্টও হয়েছেন, এখনও তিনি সেসব বলে বেড়ান। আদর্শের প্রতি অনড় থাকাকে আমি সম্মান করি, জঙ্গিবাদীদেরকে আমি সমালোচনা করি, কট্টর সমালোচনা করি। কেন? এই আদর্শের কারণে। কিন্তু যারা জঙ্গি তাদেরকে আমি ভিকটিম মনে করি, ইসলাম দ্বারা তারা ভিকটিম। এবং জঙ্গিদের প্রতি আমার সিম্প্যাথি আছে, কারণ একটা মানুষ যখন একটা আদর্শের জন্য জীবন দিয়ে দিতেও ভাবে না, তখন তার ওই যে ডেডিকেশন, সেটাকে রেসপেক্ট করতে হয়। ইসলামে একটা ভাষা আছে,
মুনাফিক, এই ভাষাটা আমার দারুণ লাগে। কেন দারুণ লাগে? যে মুনাফিক মানে মুসলমানরা নিশ্চয়ই জানেন। তো আদর্শিক জায়গা থেকে যে স্বচ্ছ, তাকে আমার খুব ভালো লাগে। তো আলী হাসান ওসামা যেহেতু আগাগোড়া তিনি যা তাই প্রচার করেছেন এবং তার পড়াশোনা আছে বিধায় তিনি খুব শান্তভাবে রাহুলের সাথে এই পুরো বিতর্কে পার্টিসিপেট করেছেন, আক্রমণ করেননি। আমি এই আচরণকে শ্রদ্ধা জানাই। অপরদিকে রাহুল, সে যা তাই করেছে খেই এবং এই বিতর্কের পরে আমি জিতছি এটা প্রমাণ করার জন্য নানান ধরনের কুটস কৌশলের আশ্রয় নেওয়া, ব্যক্তিগত আক্রমণ করা, এগুলো সে করেছে। রাহুলের আপনারা যদি উত্থান দেখেন তাহলে সেটা মানে একটা অবাক করার বিষয়। যদিও ইসলাম যে কেউ প্রচার করতে আসলেই সবাই তাকে বাহবা দেন, ইসলামের স্বার্থে যদি কোনো সন্ত্রাসী কথাও বলে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয়, যেটা ইসলামের একটা ব্যর্থতাও বটে। রাহুলের অতীত হচ্ছে তিনি ফ্লেক্সিলোডের দোকান, আমাদের বাংলাদেশে যেমন ফ্লেক্সিলোড মোবাইল রিচার্জ, ওরকম একটি দোকান ছিল তার। তিনি গান টান লোড করতেন এবং যেহেতু মুসলমান তাই জাকির নায়েককে বোধহয় তিনি গান টান লোড করতে গিয়ে, ধরেন অনেক কিছু তো গান যারা লোড করে তারা কি করে, বিভিন্ন সিনেমার গান লোড করেন, তার মধ্যে শুধু দেশীয় নয় বিদেশি গান আছে, সেখানে বিভিন্ন দুষ্ট ভিডিও তারা মানে কাস্টমারদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকেন। আবার ওয়াজ মাহফিলের ভিডিও বক্তব্য তারা দিয়ে থাকেন। দোকান খোলার সময় কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন, শেষ করেন। যাই হোক, তার আগেকার ছবি টবি দেখলে এটাই মনে হয়। তো তিনি সম্ভবত ওই গান টান লোড করতেন আর জাকির নায়েকের ভিডিও লেকচার দেখেছেন। দেখার পরে তিনি জাকির নায়েক দ্বারা অনেকটাই প্রভাবিত হয়েছেন এবং তিনি চিন্তা করলেন যে আসলে গান টান লোড করে কয় টাকা পাই, তাহলে এরকম যদি আমি এরকম বক্তা হইতে পারতাম তাহলে তো ভালো ইনকাম হইতো। তো যথারীতি তিনি জাকির নায়েককে ফলো করার চেষ্টা করলেন। ইনফ্যাক্ট তার চেহারা এখন দেখলে আপনারা স্পষ্টভাবে প্রমাণ পাবেন, পুরোই কপি করার চেষ্টা করেছে জাকির নায়েককে। জাকির নায়েকের দাঁত বের করে এরকম কথা বলে, হ্যাঁ, মুখে জাকির নায়েকের যেন শব্দ আটকে যায় ওইভাবে কথা বলার চেষ্টা করে। তো টুপি থেকে শুরু করে সব কিছুই কপি। এবং তিনি কিন্তু সাকসেস হয়েছেন তার ব্যবসার ক্ষেত্রে। আদর্শিক জায়গা থেকে তিনি আসলে ধার্মিক কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। কেন বললাম? আমি তো তার সাথে বিতর্ক করেছি, আমি তার আচরণ দেখতে পেয়েছি। তো এই আর কি, সেই রাহুলের এই ধরনের সীমাবদ্ধতা জ্ঞানের, এটা দেখেও যারা বোঝেননি মুসলমানরা, তাদের ব্যাপারে আসলেই আমার সমবেদনা। এবং এরা বরাবর এরকমই। রাহুল যখন আমাকে বিতর্কের প্রস্তাব দিল তখন খুব খারাপ সময় যাচ্ছিল আমার। একদিকে আগস্ট মাসের দিকে, গত আগস্টে প্রচুর মোল্লা মুন্সিরা খেপেছেন, বাংলাদেশের প্রায় সব জেলায় আমাকে নিয়ে মিছিল হয়েছে, আমার বিভিন্ন ভিডিও কন্টেন্ট ডিলিট করে দেওয়া হচ্ছে, সাইবার অ্যাটাক হচ্ছে, ফিজিক্যালি অ্যাটাক করার চেষ্টা করছে, নানান ধরনের। তখন তিনি বিতর্কের আমাকে আহ্বান জানালে আমি জানালাম যে প্ল্যাটফর্ম তিনি চুজ করেছেন ওই প্ল্যাটফর্ম একটা দালাল, তার মতোই আর কি। মানে নিজেকে দাবি করে মুসলমান, এরা আদৌ মুসলমান কিনা আমার সন্দেহ আছে। তাদের ব্যবসা করার জন্য সে ইসলামকে বেচুক আর যাই বেচুক এগুলো করে, বাটপার একটা লোক। তো আমি বলছি না, ওই বাটপারের ইয়েতে আমি প্ল্যাটফর্মে যাব না, আর বাটপারকে টিআরপি দেওয়ার কোনো মানেই নেই। এরপরে আমি বললাম যে বিতর্ক হতে হলে তাহলে আলী ইবনে সাত্তার ভাই, আমি যে চিনি তাকে, তিনি একজন মুসলমান এবং বিশ্বাসী মুসলমান। তার ইমান নিয়ে আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে যে তিনি মুসলমান, এবং তাকে বিশ্বাস করেছি কেন? কারণ মডারেট হিসেবে আমি জানি তিনি মুসলমান হলেও নিরপেক্ষ থাকবেন, এবং তিনি যেহেতু মুসলমান আগাগোড়া, তিনি ছদ্মবেশী না, মুনাফেক না, সুতরাং তিনি অবস্থান ঠিক রাখবেন। মানে মুসলমান হওয়ার কারণেই তিনি মুসলমানকে টানবেন প্রকাশ্যে, এটা করবেন না। কিছু জায়গায় টানবেন হয়তো, কিন্তু অন্য যে কোনো ছদ্মবেশীর চেয়ে তিনি নিরাপদ, এবং তিনি ওই বিতর্কে তার ভূমিকা ভালোই রেখেছেন। এবং রাহুল আমাকে 12টি শর্ত দিয়েছে, 12টি আমি মেনে নিয়েছি। সে আমাকে যদিও আহ্বান জানিয়েছে বিতর্কের নিয়ম অনুযায়ী, সে প্রথমে শুরু করার কথা না, আমি শুরু করব, আরও নানান ধরনের কথা বলেছে, আমি 12টেই মেনে নিয়েছি। আমি শুধু একটাই শর্ত দিয়েছিলাম যে এই বিতর্কের পরে বিতর্কিক যারা, আমরা দুজনের মধ্যে কেউ যেন খণ্ডিত অংশ প্রচার করে গুজব না ছড়াই। তো যাই হোক, রাহুল বিতর্কের বিষয়ে তিনি নির্ধারণ করলেন যে মোহাম্মদ যে আয়েশাকে বিয়ে করেছেন, অর্থাৎ 53 বছর বয়সে মোহাম্মদ, বা ওইরকম 50-এর পরে 6 বছরে আয়েশাকে বিয়ে করেছেন, এটা বৈধ নাকি বৈধ, নৈতিক নাকি অনৈতিক ছিল, সেটি নিয়ে তিনি বিতর্ক করতে আগ্রহী। আমি খুব অবাক হলাম যে এই লোক এই টপিক চুজ করলো কেন? কোনো মুসলমান এই বিষয়ে বিতর্ক করার কথা না, যদি না তার ভেতরে ইসলাম এবং মোহাম্মদ সম্পর্কে কোনো প্রকার মায়া দয়া না থাকে, তাহলে এটা নির্ধারণ করতে যাবে। এবং আমরা নাস্তিকরা সবসময় এই ধরনের টপিককেই প্রায়োরিটি দেব। বিতর্কের অসংখ্য বিষয় ছিল, আমি তো ইসলামের কয়েকশো বিষয়, হাজার বিষয় নিয়ে সমালোচনা করেছি, কিন্তু তিনি এই পয়েন্ট চুজ করার পরে ভাবলাম যে লোকটা কি আসলে কি বোকা নাকি জেনে শুনে করছে।
এবং রাহুলের এর আগে আমি কোনো ভিডিও দেখি নাই। 2015 সালে বোধহয় সানিউর রহমান তার মা বাপ তুলে গালাগালি করেছিল, সেটার আমি প্রতিবাদ করেছিলাম। এরপরে আর তার কোনো ভিডিও দেখি নাই। তো আমি তার ভিডিও দেখে দেখলাম তিনি আসলে বিতর্কের সেরকম কোনো পারদর্শী নন। তাহলে এত এনার্জি দেখাচ্ছেন কেন? মানে তার উদ্দেশ্যটাকে আমি বোঝার চেষ্টা করলাম। আমি না আসলে বুঝতে পারিনি তার উদ্দেশ্য কী। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু বললাম যে আমি এখন পারবো না, আমার সময় লাগবে। আমার যেহেতু পেজগুলো হ্যাক হয়ে যাচ্ছে, অনেক পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে, আমার পেজ থেকে লাইভও হবে না, সুতরাং পেজটা ঠিকঠাক করতে দিই। তারপরে সেই নিয়েও তিনি ইস্যু করেছেন। হ্যাঁ, আমি সেই নানান ধরনের আক্রমণ, যেটা মনে হলো তার বিভিন্ন লেখাটেখা দেখে এই আলী হাসান ওসামাকে কেন্দ্র করে তিনি ওই একই কাজ করেছেন। তারপরে যেদিন ডিবেটে আসলেন সেদিন তিনি একটা প্রতারণার আশ্রয় নিলেন। তিনি তার এক সাগরিদকে বা চৌকিদারকে রেখেছেন স্ট্রিমইয়ার্ডের নিয়ন্ত্রণের জন্য, যেটা আমি ডিবেটে ঢোকার 5 মিনিট আগে জানতে পারলাম। সাত্তার ভাই বলছেন, ভাই আমি তাকে রেখেছি আমার সাহায্যের জন্য, কিন্তু সাত্তার ভাইয়ের এক্সপ্রেশনে বুঝলাম যে না, সাত্তার ভাই তো কারোর সাহায্য দরকার নেই, কারণ তিনি আগে তো একটা ডিবেট পরিচালনা করেছেন। রাহুল আমার সাথে কেনই বা আসলো, আর সে কেন অন্যকে অ্যাক্সেস দিয়ে রেখেছে? তারপরে মানলাম যে অ্যাক্সেস দিয়েছে, কী বা হবে। আর তখন আমি একটু বুঝলাম যে রাহুল আসলে টিআরপির জন্য এই ডিবেটটি করতে চেয়েছে। এবং অতীতে মাওলানা সিরাজি নামের কারোর একজনের সাথে আমার একটা ডিবেট হয়েছিল, সেটা তিনি দেখেছেন। তিনি ভেবেছেন ওই একই বিষয়ে ডিবেট হয়েছিল, তিনি ভেবেছিলেন বোধহয় আমি এইসব বিষয়ে পারদর্শী না। ডিবেটে তো আমি পারদর্শী না, এটা আমি জানি, আমি ডিবেটের লোক না। তারপরেও যেটা মনে হয়েছিল যে ব্যাপারটা কি, এটা চুজ করলেন কেন? তার মানে ওই ডিবেট তিনি দেখে ভেবেছেন এটাতেই ধরা যাক। এবং আমি ওই সিরাজির ব্যাপারে খুব একটা শক্তি ব্যয় করিনি, কারণ প্রথমত হচ্ছে এই ধরনের ব্যক্তিরা যারা স্কলার আছে তারা আমাদের সাথে বিতর্কে আসতে চায় না। এবং আমি যদি শুরুতেই আমার সর্বোচ্চ ক্ষমতা দেখিয়ে দিই তাহলে এরা তো আরও আসবে না। তো আমি একটু নরম ছিলাম যে যার যতটুকু দৌড় তাকে ততটুকুই দেওয়া উচিত। তো ওই এনার্জি থেকেই রাহুল এসেছেন এবং সাত্তার ভাই সেই ডিবেটেও সঞ্চালনায় ছিলেন, ভালো ভূমিকা পালন করেছেন। এবং এই ডিবেটে দেখলাম ওমা, তার ওই চৌকিদার তাকে সার্বিক সহযোগিতা করে। আমাদের শর্ত ছিল যদি কোনো ব্যক্তি কোনো বিষয় উপস্থাপন করেন, দলিল উপস্থাপন করেন, তাহলে সেটা তাৎক্ষণিক দেখাতে, যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে দেখাতে হবে। তো আমাকে যখন দলিল চ্যালেঞ্জ করেছেন, আমি যতগুলো ছিল আমি নিজে খুঁজে বার করে দেখেছি, তার চৌকিদার তাকে ইনস্ট্যান্ট সাহায্য করতো। মানে আপনি কারোর সাথে যুদ্ধ করতেছেন, আপনাকে কেউ গান লোড করে দিচ্ছে, তার মানে কি হচ্ছে, আপনি কিন্তু অনেক এগিয়ে থাকছেন। আবার রাহুলের বিতর্কের প্রস্তাবের পর আমি এটাও চিন্তা করেছিলাম যে রাহুল কে, মানে ইসলাম প্রচারকদের মধ্যে লিস্ট করলে সে তো 100 জনের মধ্যেও নাই পরিচিতির দিক থেকে। আপনি দেখবেন যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ হয়, তখন কিন্তু এই দুই দেশের মধ্যে কারা ভালো খেলোয়াড় ওই অনুযায়ী খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়া হয় না, হিসাব করা হয় পাকিস্তানের মধ্যে কোন 11 জন ভালো খেলেন তাদের রাখা হয়, বাংলাদেশের মধ্যে কোন 11 জন ভালো খেলেন তাদেরকে রাখা হয়। তার মানে পক্ষ অনুযায়ী যারা বেস্ট তাদের সাথে মানে সমানে সমানে লড়াই হয়। তো নাস্তিকদের মধ্যে যদি লিস্ট করেন, আমাকে নিশ্চয়ই 100-র মধ্যে রাখতে পারবেন, পরিচিতির দিক থেকে হোক আর অবদানের দিক থেকে হোক। রাহুলকে যদি ইসলাম প্রচারকদের মধ্যে পরিচিতির মধ্যে অবদানের ক্ষেত্রে হিসাব করেন, আপনি 100 জনের মধ্যে রাখতে পারবেন না। আমি রাহুলকে কিন্তু ইগনোর করতে পারতাম যে তুমি কোন হরিদাস পাল, তোমার চেনে কয়জন, তুমি ইসলাম প্রচারকদের কে? আবার বিতর্কের আগে অনেক ইসলামের পক্ষে যারা কাজ করেন তারা বলেই দিয়েছেন এই ধরনের বিতর্কের সুযোগ ইসলামে নাই। প্রফেসর জাকারিয়ার মতো লোকজনও বলেছেন। এমনকি ইসলামের পক্ষে যারা পেজ আছে তারা ঘোষণা দিয়ে দিয়েছেন রাহুল হারলে আমরা তাকে চিনি না, জিতলে আমাদের ভাই। তো এমত অবস্থায় কিন্তু আমি বিতর্ক থেকে সরিনি যে না, সে বিতর্কে এসছে, আমি মৌকাটা নিতে চাই। মৌকাটা কীরকম দেখেন, আমাদের সাথে কোনো ইসলাম প্রচারকরা বিতর্কে আসেন না, এবং মোহাম্মদ এবং আয়েশার এই বিবাহের বয়স নিয়ে তো আসবেনই না। তো যেহেতু এই লোকটা আসতে চেয়েছেন, চলুন দেখা যাক কী হয়। তো বিতর্ক করলাম, দেখলাম যে ফেয়ার না, তাকে তার চৌকিদার হেল্প করে, যখন সে ধরা খায় হেল্প করে। আবার ওই যে তার মুখস্থ যে বিদ্যা, চর্বিত চর্ব, সামনে যা নিয়ে এসছে ওটাই। আমি আমার শুরুর 25 মিনিটে তার সো কল্ড 25টা না যেন কয়টা প্রশ্ন, এগুলো সবগুলোর উত্তর আমি দিয়ে গেছি, কারণ আমি জানি সেগুলো জিজ্ঞেস করবে। দুঃখজনকভাবে হলেও সত্য, সে ওই প্রশ্নগুলোই লিখে রেখেছিল এবং সেগুলোই সে বলে গেছে। একটা মানুষ কত বড় নির্বোধ হলে আমি যে বিষয়গুলো বলে গেছি যে এই বিষয়গুলো টানার কোনো মানে হয় না, হুমায়ুন আজাদ থেকে শুরু করে নাস্তিকদের নৈতিকতার মানদণ্ড কি সবই আমি বলে গেছি। ওই তার মুখস্থর থলি যা সে নিয়ে আসছে, এবং আমি দৃঢ়ভাবে মনে করি সেই স্লাইড সে বানায় না, কারণ সে যদি বানাতো তাহলে যে ব্যক্তি নিজে লেখে ওই ব্যক্তি ওই স্লাইড দেখে দেখে ভুল পড়ার কথা না। পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসুর স্ত্রীর নাম সে বলেছে উষা বাটি ঘোষ। মানে উষা বাটি একজন নারীর নাম কিভাবে হতে পারে? কোথায় উষাবতী বোস আর কোথায় উষা বাটি ঘোষ? আবার
আমেরিকার কোন এক জায়গায় যৌন সঙ্গমের সময় একজন 60 বছরের পুরুষ মারা গেছে, সেটাকে নারী বানিয়ে দিছে, এরকম যা তা করে গেছে। এবং তার তো মারমুখী আচরণ থাকবেই। মূর্খ লোকজন আসলে চিৎকার চেঁচামেচি, ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা ছড়ানোর মাধ্যমে জিততে চায়, কারণ তার নিজের প্রতি আত্মবিশ্বাস নাই। সে জানে তার জ্ঞানের থলি শূন্য এবং প্রশ্ন কমন পড়ে নেই, স্বাভাবিকভাবে খুব চেতে গেছে। আলী হাসান ওসামার ক্ষেত্রেও দেখছি একই জিনিস। এবার আলী হাসান ওসামা বোধহয় একটু ফেয়ার রাখছেন, তার চৌকিদার রাখতে দেন নাই স্লাইড খেলার জন্য, তাই সে নিজে স্লাইড দেখাতে যায় ওই রেজাল্ট কী কী জন্য দেখাই দিয়েছিল, পূর্ণিমার রাতের মতো উজ্জ্বল সূর্য, আবার ওই গোল্ডেন চেন যেটা থাম্বনেইল আজকে। তো এই ধরনের ফাতরা আমি দেখলাম এবং ডিবেট পরবর্তী দেখলাম সে সব জায়গায় আমি জিতছি, কারণ সে বিভিন্ন ইসলামের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল আছেন তাদের কাছ থেকে কিন্তু সে বড় ধরনের ঠেলা খাইছে। এই ধরনের বিষয় আমি উপস্থাপন করব এবং আমি তাকে এইভাবে দালিলিকভাবে, মানে আমি পরাজিত জয়ী হয়েছে এটা তো তার মতো বলতে পারি না, তো আমি তাকে এইভাবে প্রমাণ উপস্থাপন করব, এটা তার কোশ্চিনকালেও ধারণা ছিল না। এবং তাকে এক ধরনের টিম বোধহয় এই স্লাইডগুলো বানিয়ে দেয়, যে ব্যক্তিরা সামনাসামনি বিতর্কের পারে না। আর ওই মানে ইসলামিক ডিগ্রি তো নাই, কিছু একটা করে তো তার খাইতে হবে। ওই যে ব্রাদার টাইটেল লাগাইছে, মানে যেহেতু নাই কিছু একটা দিতে হবে। হাফেজ মাওলানা তো মুফতি, সে তো লাগাইতে পারে না। আবার জাকির নায়েককে ফলো করে, জাকির নায়েকের টাইটেলের পেছনে ডক্টর আছে, তার তো এরকম কিছু নাই। এবং আমি খুব আশ্চর্য হয়ে দেখলাম বিতর্ক পরবর্তী সে জিতছে এটা বোঝানোর জন্য ইসলামকে হারাই দিচ্ছে। তার পুরো আচরণটাই ছিল ইসলাম হারুক, আমি জিতছি এটা আমাকে প্রমাণ করতে হবে, যেমনি হোক প্রমাণ করতে হবে। এবং পুরো বিতর্কের মধ্যেও সে কিন্তু ইসলামের যে দলিলগুলো সেগুলোকে ইগনোর করে মোহাম্মদের বিবাহ তৎকালীন সময় ঠিক ছিল, এখন ঠিক না, হ্যাঁ, বা মোহাম্মদ মানে যেটা করেছে ঠিক আছে, শিশু বিবাহ করা যাবে না, বাল্য বিবাহ করা যাবে না, এই ধরনের বক্তব্য সে দেওয়ার চেষ্টা করছে। কত বড় মানে একজন ইসলাম প্রচারক এইভাবে মানে নিজে যে তার জন্য ইসলামকে বিক্রি করে দিছে। আমি প্রথমে একটু তার এইসব ফাতরামি জিতছি এগুলো একটু এন্টারটেন করার চেষ্টা করেছিলাম। পরে দেখলাম যে কার সাথে আমি মানে আমার মৌকা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে ও জিতছে বলুক, এটাতে আমার লাভ, কেমনে লাভ একটু পরে বলছি। আমি দেখলাম কি আমার এক সম্ভাবনা বন্ধু আমাকে অভিনন্দন জানাচ্ছেন, সম্ভাষণ জানাচ্ছেন এইভাবে যে আসাদ নূর ভাই আপনি বিতর্কে অসাধারণ পারফর্ম করেছেন, আপনার জন্য আমরা গর্বিত, এই টাইপের কিছু বলেছিলেন। তো সেখানে গিয়ে আমি একটা পাল্টা কমেন্ট করেছিলাম যে আমি হয়তো ভালো করতে পারিনি, কিন্তু এটাই শেষ নয়। যে কোনো বিদ্বান মানুষ বুঝবেন যে কেউ যদি আপনার প্রশংসা করেন তাহলে এই প্রশংসার জবাবে এটা বলা যায় যে না হ্যাঁ ভাই আমি তো খুব ভালো করছি, আমি তো একজন বিশাল হরিদাস পাল, এটা বলা যায় না। যে কোনো বিদ্বান মানুষ এটার প্রতি উত্তরে বলবেন যে আমি ভালো করিনি, হ্যাঁ আমি আরও ভালো করব। এটা মানে এটা একটা বুদ্ধিদীপ্ত অ্যান্সার। সেটাকে সে দেখে বলছে এই দেখো আসাদ নূর বলছে যে সে হারছে, দেখছো। আরে মানুষ কি তার মতো বুকচোদ নাকি? কেউ হারলে কি সেটা প্রকাশ্যে বলে নাকি? এরপরে দেখলাম যে সে নিজ দায়িত্বে খুব প্রচার করছে যে আমি জিতছি। আমার যে উদ্দেশ্য সেটা আমি ওই ডিবেটের শুরুতেই বলেছি, আমি এখানে জিততে হারতে আসিই নাই। আমি যা কিছুই উপস্থাপন করি না কেন, যত বড় কনক্রিট দলিল দেই না কেন, তার অন্ধভক্তরা বলবে যে ব্রাদার রাহুল জিতছে। আলী হাসান ওসামা যে ধরনের দলিল দিয়েছেন, যে ধরনের বইয়ের নাম, মানে আমরা ইসলাম সমালোচনা করি, টুকটাক ইসলাম আমাদের জানতে হয়। আমার যদি ইসলামিক ডিগ্রি নাই, আমি মাদ্রাসায় পড়েছি, অর্থাৎ রাহুলের চেয়ে আমার ইসলামিক জ্ঞান ভালো আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রাহুলের চেয়ে আমি অনেক ভালো আরবি পড়তে পারি, অনেক আরবি ভালো লিখতে পারি। ইনফ্যাক্ট আমি আমার যে কোনো বাংলা ইংরেজির চেয়ে আমার আরবি লেখার হাত এখনও ভালো, হাতের লেখা। যাই হোক, তো যেই ব্যক্তিটা বেসিক রাখে না তারে, আর যেহেতু সে এমন একটা টপিকে বিতর্ক করতে আসছে যেটা আমাদের বিশাল লাভ, আমি মনে করি নারী শিক্ষাই সমাজকে পরিবর্তনের মূল মন্ত্র। সকল উন্নত দেশ দেখবেন নারীদের শিক্ষার প্রতি সবচেয়ে জোর দেয়। আমি চেয়েছি মুসলমানদের মধ্যে যারা নারী তারা মোহাম্মদের চরিত্র জানুক, মোহাম্মদ কাকে কিভাবে বিয়ে করেছেন এটা জানার তাদের দরকার। এই বিতর্কের মাধ্যমে যেটা হয়েছে, নিরপেক্ষভাবে মানুষ জানার চেষ্টা করেছেন। এবং এই বিতর্কর পরে হাজারো ইমেল আমি পেয়েছি, যারা ইমেল ভালো লিখতে পারে না তারা আমাকে এতটুকুই বলেছিলেন দেখেন আমি তো নারী, আমি বুঝতে পারি মোহাম্মদের চরিত্র কেমন ছিল, আমরা তাকে এত শ্রদ্ধার জায়গায় রেখেছিলাম, তিনি আগাগোড়া একজন লুচ্চা ছিলেন, নইলে এরকম একটা নারীকে বিয়ে করার জন্য এইভাবে আয়াত নিয়ে আসা, এই ধরনের কাজ এগুলো করার কথা নয়। তাদের মধ্যে অনেকেই বলেছেন হ্যাঁ আমরা এখনও বিশ্বাস করি আল্লাহ আছে, কিন্তু মোহাম্মদ আমাদের নবী এটা মানি না, একজন লুচ্চা ব্যক্তি এটা করতে পারে না। অনেকেই বলেছেন যে আগে আপনারা এই ধরনের কথাবার্তা বললে আমরা বিশ্বাস করিনি, কারণ আপনারা একপাক্ষিক কথা বলেছেন, কিন্তু এখন যখন দুই পক্ষের কথা শুনেছি, আমাদের ইসলামের পক্ষে একজন ছিলেন, তার মানে আমরা কোন দলিল স্ট্রং কোনটা দুর্বল সেটা আমরা বুঝে গেছি।
এবং ডিবেটের মধ্যে অন্যতম বড় একটি শর্ত থাকে শান্ত থেকে নিজের যুক্তি উপস্থাপন করা, যেটা রাহুল করে না, কারণ তার পেটে বিদ্যা নেই। এবং আপনি যদি নিশ্চিত থাকেন আপনি জিতবেন বা আপনার দলিল শক্ত, আপনি কোনোভাবেই উত্তেজিত হবেন না, যত উত্তেজিত করার চেষ্টা করুন। এককভাবে যখন এই যে আমি ভিডিও করছি, আমি অনেক কথা বলতেই পারি, আমি অনেক কঠিন কথা বলতে পারি, নরম কথা বলতে পারি, কিন্তু আমি যখন কারোর সাথে টেবিলে বসবো তখন আমি উত্তেজিত হতে পারি না। এটা কোনো দিক থেকে কোনো সভ্যতা ভদ্রতার মধ্যে পড়ে না, যে কারণে ইসলাম কিন্তু নিরুৎসাহিত করে এই ধরনের বিতর্কের। ইসলামের বক্তব্য হচ্ছে কেউ না মানলে ফালাইয়া দাও করলা, আর যদি মানতে চায় তাহলে বদ্ধ করে তারা বোঝাও, ইসলামের গোমর ফাঁস হয়ে যাবে, আমি কিছু করা যাবে না। যাই হোক, এই বিতর্ক টিতর্ক আমি বিশাল একটা তার কাছ থেকে ফ্রিতে প্রচার পেয়েছি। মুসলমানদের যদি সে বলে যে আমি হারছি, তাহলে তো কেউ বিতর্ক দেখতে আসবে না। সে জিতছি বললেই তো মানুষ আগ্রহ নিয়ে আসাদ নূরের দাঁত ভাঙিয়ে দিয়েছে, চলেন একটু দেখি। দেখতে আসছেন, মানুষ সত্যের সাথে পরিচিত হয়েছে। তো যেহেতু রাহুল এত ভালো একটা কাজ আমাকে করে দিয়েছে, এত বড় উপকার করেছে, তাই তাকে নিয়ে আমি আর ঘাটাই নি, ভাই চলো করো। আর এই ক্ষেত্রে আমার মাজবুরিও ছিল। উর্দুর এই শব্দটা আমার খুব ভালো লাগে, মাজবুরি, যে এই লোক পরিচিত না হলেও বিতর্কের ক্ষেত্রে সে প্রতিপক্ষের প্রতি অসম্মানসূলক আচরণ করলেও তার সাথে আমার বিতর্কে যাওয়া উচিত, আমার আদর্শিক জায়গাটি পরিষ্কার করার জন্য। মানুষ আগে মনে করতো যে আমরা বোধহয় শুধু বিদ্বেষ দেখাই, আমরা যে শান্তভাবে নমনীয়ভাবে দলিল প্রমাণের মাধ্যমে এবং ওই মুখস্থবিদ্যার ফুলঝুরি সামনে স্লাইড ধরে এনে ওই পয়েন্ট অনুযায়ী না বলে গিয়ে পেটের ভেতর থেকে মস্তিষ্ক থেকে তাৎক্ষণিক দলিল প্রমাণ দিতে পারি, আমরা যে জানি, এগুলো তো আমাদের প্রমাণ করা উচিত। আমার তো ওই ডিবেটে একটা ট্যাব মানে মিনিমাইজ করতে গিয়ে ক্লোজ হয়ে গেছিলো, তো অনেকগুলো সেখানে ছিল, আমি তার মতো স্লাইড বানিয়ে রাখিনি, তো সেগুলো আমার একে একে আনতে অনেক সময় লাগবে। আমার চৌকিদারও ছিল না তার মতো, আমি আনিনি, ওই প্রসঙ্গে এড়িয়ে গেছি। কিন্তু তার আপনি থেকে তুমি মানে এই ধরনের অশোভন আচরণ, এবং বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ টিটকারি করার চেষ্টা, এগুলো আমি খুব ঠান্ডা মাথায় এড়িয়ে গেছি। পরবর্তীতে তার নোংরামি আমি এড়িয়ে গেছি। আজকে আমি বলতাম না ওই আমাকে নিয়ে তার লাইভে কী সব বলেছে, এবং আলী হাসান ওসামাকে নিয়ে যে ধরনের আক্রমণ করেছে সে, তার ওই কমেন্টগুলো দেখছিলাম, ওই পুরো ভিডিও দেখার আমি করি নেই, এবং এর আগে পরে বিতর্কের আগে পরে ওইগুলো লেখাগুলো আমি পড়েছি, এর আগে আমি জানতাম না তারা এই ধরনের একটা আয়োজন করেছে। দেখলাম যে সে আমাকে যেভাবে আক্রমণ করেছে ওইভাবেই আক্রমণ করেছে। তো আসলে তার যদি ইসলামের প্রতি কোনো ভালোবাসা, মোহাম্মদের প্রতি কোনো ভালোবাসা থাকতো, আর যদি সে আসলেই ইসলাম প্রচারক হতো, তাহলে এই ধরনের আচরণ সে করতো না, কোনো ব্যক্তিই করবে না। মাঝহাব নিয়ে অনেকের সাথে অনেকের মারামারি আছে, তারা টু দ্য পয়েন্টে, এই যে আব্বাসি অন্যান্য ফেরকার মানুষের গালাগালি করে, কিন্তু টু দ্য পয়েন্টে থাকে, মানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, যেখানে মোহাম্মদ আল্লাহ বিতর্কিত হবে, ইসলামের ক্ষতি হবে, সেই জায়গায় তারা যায় না। কিন্তু এই লোক, তার মধ্যে ইসলামের প্রতি প্রেম থাকলে এটা সে করতে যেত না কোনোভাবেই। এটা মানে তার ইসলামের বিশ্বাস আছে কি না সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার সাথে সে কেন বিতর্ক করেছিল, সে ভেবেছিল ওই যে একটু আগে যেটা বললাম, মাওলানা রুহুল আমিন ফারাজির সম্ভবত তার নাম, ওই রকম প্রচুর বাংলাদেশে সে ক্লায়েন্ট পাবে, প্রচুর ওয়াজ মাহফিল সে বাংলাদেশে যেয়ে করতে পারবে। কিন্তু তার কল্পনা অতীত ছিল। ওই ডিবেটের পরে যদিও আমি বহুবার তাকে বলেছিলাম, সে বিভিন্ন জায়গায় যখন দাবি করছিল সে জিতছে, এই করছে, এই করছে, বললাম যে ঠিক আছে, তুমি বিজ্ঞানের বিষয়ে যেসব ভুলভাল কথা বলছো, চলো আরেকটা আয়োজন করা যাক যেখানে বিজ্ঞানীরা থাকবেন। সে ভেবেছে বিজ্ঞানী মানে নাস্তিক। আরে ভাই, মুসলমানদের মধ্যে অনেক বিজ্ঞানী আছে। আমি যদি আসাদ একজন আলী ইবনে সাত্তারের মতো, তোমার মতো মুসলমান না রাহুল, সে সাচ্চা মুসলমান, তার মধ্যে ঈমান আছে। আমার সাথে বহুদিন কলে কথা হয়েছে, যখন আমি ইসলাম নিয়ে করা সমালোচনা করতাম আগে, সে অসংখ্যবার আমাকে ফোন করে বোঝানোর চেষ্টা করতেন, আসাদ ভাই আমি একজন মুসলমান, আমার নবী, আমার আল্লাহর প্রতি আপনি কীভাবে বললেন আমার কষ্ট লাগে, আমি আপনাকে ব্লক করে দিতাম, কিন্তু আমি আপনার বোঝানোর চেষ্টা করি। বহুবার তিনি আমাকে খাস মনে বোঝানোর চেষ্টা করেছেন। আমি এই ধরনের মুসলমানকে রেসপেক্ট করি, যার মধ্যে মানে ইসলামের প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে। বহুবার তিনি চেষ্টা করেছেন, আমি তাকে বুঝিয়েছি আমি কেন এগুলো করি, কি আমার যুক্তি। তো যাই হোক, সেটা ভিন্ন আলাপ। তো আমি যেহেতু একজন মুসলমান মডারেটকে বিতর্কে রেখে বিতর্কে যাওয়ার গার্ডস রাখি, আমি মুসলমান ডক্টরকে, বিজ্ঞানীদের রেখেও আমি বিতর্কে যেতে পারি, কারণ কোনো পড়াশোনা জানা ব্যক্তি যার ডিগ্রি আছে, যে আলী ইবনে সাত্তারের মতো মুসলমান, তাদের কিন্তু ওই দায়বদ্ধতা আছে যে আমি কোনো একজন ব্যক্তিকে জেতানোর জন্য আমি মানে আইন বিরোধী হতে পারবো না। ওই ডিবেটে দেখেছেন বারবার রাহুলকে থামিয়েছেন কিন্তু সাত্তার ভাই, কারণ সে আইন লঙ্ঘন করেছে। তো যাই হোক, আমি ওরকম বলেছিলাম বিজ্ঞানী থাকবেন, ডক্টর থাকবেন, বিজ্ঞান ভিত্তিক আলোচনা করাই যেতে পারে, কিন্তু তিনি আর সেই সাহস দেখাননি। বলেছেন তার জলসা আছে, কী আছে, এড়িয়ে গেছেন পুরোপুরিভাবে। পরে আর তিনি আর কোনো দিন রাজিও হবেন বলে আমার মনে হয় না। যদি রাজি হন খুব ভালো,
এবং এই ধরনের বিতর্ক আলোচনা হওয়া উচিত, কিন্তু তার ব্যক্তিগতভাবে ইসলামের প্রতি কোনো প্রেম বা বিশ্বাস আছে বলে আমার মনে হয় না। স্রেফ বাংলাদেশে কিছু ভিউয়ার্স তার দরকার। দেখবেন এই ডিবেট নিয়েও হ্যাঁ সেখানে লিখেছে 1 লাখ লোক দেখেছে, 3 লাখ লোক দেখেছে, 5 লাখ। আরে ভাই, কোরআন হাদিস প্রায় 200 কোটি লোক পড়েছে। তুমি এমন তো কেউ না আইসা যে তুমি একটা ইসলামরে তুমি উদ্ধার করে ফেলতেছো। যে পড়া সে পড়ে, যারা মানে আমার মনে হয় রাহুল সে জানে যে সে যদি ইসলাম প্রচারকের নাম না দিত, টিকটকার হইতো, তাহলে তার তো ওইখানে কোনো যোগ্যতা নেই। তার মতো বহু টিকটকার পড়ে আছে, তারে কেন দেখবে? সে ওই পন্থাই বেছে নিছে। বাংলাদেশে এরকম একটা লোক ছিল, আহসান হাবিব পেয়ার, যমুনা টেলিভিশনে একটা ইনভেস্টিগেশনে সে ধরা পড়ছে নারীদের সাথে লুচ্চামি, পন্টন সহ টাকা পয়সার দুর্নীতি এগুলোতে। তারপর থেকে সে এখনও বোধহয় আছে। আর বাংলাদেশের মানুষ এরকম বাটপাটদের খুব চেনে। তো আহসান হাবিব পেয়ারও যেহেতু বাংলাদেশি ছিল, বাংলাদেশের মিডিয়া তারা ধরে ফেলছে। রুহুল আমিন রাহুল যেহেতু ভারতীয়, একটা সেফ সাইড পেয়ে গেছে। এবং বাংলাদেশের মানুষ সাধারণত ভারতীয় মুসলমানরা যেহেতু ওইখানে সংখ্যালঘু অতটা ঘাটায় না। আমি দেখবেন ভারতীয় মুসলমানদের সমালোচনা করি না, কারণ আমার সব দেশেই সংখ্যালঘুদের প্রতি একটা সফট কর্নার আছে। তো রাহুল ওইসব দিক থেকে চিন্তা করছে আমি এইসব ভাওতাবাজি করলে বাংলাদেশের মানুষ বোধহয় আমার খুব আপন করে নেবে। কিন্তু ওই ডিবেটের পরে ইসলামপন্থীদের মধ্য থেকে তার ব্যাপারে ভালো অ্যাকশন নেওয়া হয়েছে, এতটুকু আমার কাছে খবর আছে। পরেরটা জানি না, যে জিনিস আমার কাছে কনক্রিট প্রমাণ নাই ওটা বলতে যাব না। কিন্তু সে খুব একটা মার্কেট পায় নাই, কোনো জলসায় তারে ওরকম কোনো জায়গায় আহ্বান জানানো হয়েছে বইলা। আর বাংলাদেশের মানুষ যদিও এখানে ফেসবুক কমেন্টে দেখবেন আলী হাসান ওসামাকে প্রচুর লোক গালাগালি করে, কারণ যারা গালাগালি করে ওরা কিন্তু ওদের কিন্তু কোরআন হাদিস সম্পর্কে বেসিক ধারণাই নেই। মানে আলী হাসান ওসামা যে কিতাবগুলোর নাম বলতেছেন, যেসব ইসলামিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম বলছেন, ওগুলো তারা জীবনও শোনে নাই। এরা ওই ফেসবুক মোল্লা মুন্সি। তো এরা ওই রাহুলরে নিয়ে মাতামাতি করে, কিন্তু ওদের কিন্তু যোগ্যতা নাই কোনো ইসলামিক সম্মেলনে রাহুলরে নিয়ে যাওয়ার মতো বা বাংলাদেশে তাকে মাথায় তুলে রাখার মতো। তো রাহুল এইবারও ভাবছিল যে এই মার্কাজ বা ফেরকা নিয়ে বোধহয় কিছু একটা করলে সে বাংলাদেশে আবার জনপ্রিয় হবে। কিন্তু আমার এটা মনে হইতেছে না বাংলাদেশের মানুষ এত, মানে আমাদের বাংলাদেশে আসলে এত বেশি বাটপার, চারিদিকে তো বাটপার। দেখেন এই বাটপারের ভিড়ে আসলে এইটা আসলে রাহুল নতুন করে কিছু মার্কেট পাবে বলে আমার মনে হয় না। যাই হোক, ধন্যবাদ আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক লম্বা করে ফেললাম। আমি এই বিতর্ক বা এগুলো নিয়ে মাথা ঘামাইতে চাই না। আমার যেহেতু সে টানছে, আমি আমার নিরপেক্ষ অপিনিয়ন দেওয়ার চেষ্টা করলাম। যদিও আদর্শিকভাবে আমার খুবই বিরোধী হচ্ছে এই ব্যক্তিটি, অর্থাৎ আলী হাসান ওসামা। তিনি জঙ্গিবাদের সাথে যুক্ত ছিলেন, আদালতে যদিও এখনও প্রমাণিত নন, কিন্তু তার একটা অবস্থান আমার ভালো লেগেছে যে তিনি তার আদর্শের দিক থেকে খুবই সৎ, এবং রাহুলের টিআরপি ব্যবসার ক্ষেত্রে সে যথেষ্ট চেষ্টা করেছে। যাই হোক, পরবর্তী বিবেচনা আপনারা করবেন, এটার আসলে কী সত্য কী মিথ্যা সেগুলো আপনারাই, কাটাকাটি মারামারি আপনারাই করেন ফেরকা নিয়ে, এগুলো আপনাদেরই ব্যাপার। আমি আমার জায়গা থেকে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায়।